আজকের রেসিপি দারুণ স্বাদের কাঁচা আমের মশলা মোরব্বা। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। আমের মশলা মোরব্বাটা খেতে কিন্তু খুবই ভালো হয়, আর বানানোও কিন্তু একেবারেই সহজ। আপনারা যে কেউ খুব সহজে বাড়িতে নিজের হাতেই বানিয়ে নিতে পারবেন। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন আমের মশলা মোরব্বাটা বানানো শুরু করা যাক। তার জন্য এখানে আমি 700 গ্রাম কাঁচা আম নিয়েছিলাম। এখন আমের পেছনের দিকটা একটু বেশি করে কেটে নিতে হবে। তারপরে আমের খোসাটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর একইভাবে সমস্ত কাঁচা আমের খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে। দারুণ স্বাদের কাঁচা আমের মশলার মোরব্বার রেসিপিটা এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। সারা বছর কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন। সমস্ত আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম, আর আমগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়েও নিয়েছিলাম। এখন আমগুলোকে চপিং বোর্ডের মধ্যে নিয়ে নিতে হবে। তারপর একটা আমকে চপিং বোর্ডের ওপরে নিয়ে এইভাবে হাফ করে কেটে নিতে হবে। আমি এখানে আমের মোরব্বাটা একটু বড় সাইজের বানাচ্ছি। আপনারা চাইলে আরও এটাকে হাফ করে নিতে পারেন, মানে একটা আমকে 4 ভাগেও ভাগ করে নিতে পারেন। তারপরে আমের মাঝখানে যে বীজটা আছে সেটাকেও কিন্তু এইভাবে বের করে নিতে হবে। হয় আপনারা ছুরির পেছন দিয়ে, নাহলে চামচের পেছন দিয়ে খুব সহজেই কিন্তু বীজটা বের করে নিতে পারবেন। সমস্ত আমগুলোকে একইভাবে হাফ করে কেটে নিয়েছিলাম, আর মাঝখানের বীজটাও কিন্তু বের করে নিয়েছিলাম। তারপরে একবার আমের টুকরোগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন একটা আমের টুকরোকে নিয়ে এইভাবে চপিং বোর্ডের ওপরে রেখে একটু ছুরি দিয়ে দাগ দিয়ে দিতে হবে, যাতে মিষ্টিটা খুব ভালো করে মোরব্বার মধ্যে, মানে আমের টুকরোগুলোর মধ্যে ঢুকে যায়। একইভাবে সমস্ত আমের টুকরোগুলোকে নিয়ে একটু ছুরি দিয়ে দাগ দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে কোনোরকম টুথপিক দিয়েও এটাই দাগ দিয়ে দিতে পারেন, নাহলে কাঁটা চামচ দিয়েও আমের টুকরোগুলোর উপরে দাগটা দিয়ে দিতে পারেন। এখন আমের টুকরোগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। মোরব্বাটা বানিয়ে নেব। মোরব্বাটা বানানোর জন্য কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছি। জলের মধ্যে আমি 1 চামচের মতন লবণ খুব ভালো করে মিশিয়ে নিলাম। লবণটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। জলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, আর এই সময় ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রাখতে হবে। জলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, তখন কিন্তু আমের টুকরোগুলো জলের মধ্যে দিয়ে দিতে হবে। এতে আমের যে টক ভাবটা সেটা কিন্তু অনেকটাই চলে যায়, আর আমগুলো একটু নরমও হয়ে যায়। খুব বেশি টাইম রান্না করার দরকার নেই। 3 থেকে 4 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রান্না করে নিলেই কিন্তু হবে। আর এইভাবে একটু উল্টে পাল্টে রাখতে হবে, যাতে সমস্ত আমের টুকরোগুলো একটু সেদ্ধ হয়ে যায়, মানে একটু নরম হয়ে যায়। আমের মোরব্বা বানানোর সময় অনেকেই কিন্তু চুন জলের মধ্যে আমের টুকরোগুলোকে ডুবিয়ে রাখে। এতে আমের টক ভাবটা কিন্তু কমে যায়। তবে এইভাবেও গরম জলে অল্প পরিমাণ, মানে 1 চামচের মতন লবণ দিয়ে যদি আমের টুকরোগুলোকে একটু রান্না করে নেওয়া যায়, তাহলে কিন্তু জলের মধ্যে টক ভাবটা অনেকটাই বেরিয়ে আসে, আর আমের টকটা কিন্তু কমে যায়। এইভাবেও কিন্তু আপনারা খুব সহজে মোরব্বাটা বানিয়ে নিতে পারবেন। এখন আমি মিডিয়াম ফ্লেমে 3 মিনিটের মতন আমের টুকরোগুলোকে রান্না করে নিয়েছিলাম। আমের টুকরোগুলো কিন্তু একটু নরমও হয়ে গেছে। এই সময় আমের টুকরোগুলোকে জলের থেকে তুলে এক সাইডে রেখে দিতে হবে, যাতে আমের টুকরোর জলটা ঝরে যায়। সমস্ত আমের টুকরোগুলোকে এক সাইডে রেখে দিয়েছি। আমের টুকরোগুলোর জলটাও কিন্তু ঝরে গেছে, আর একটু ঠান্ডা করে নিতে হবে। এই সময় কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মৌরি, আর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা ধনে, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ 5 ফোড়ন। এখন এই মশলাগুলোকে, গোটা মশলাগুলোকে শুকনো খোলায় মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে, যাতে এই গোটা মশলাগুলো হালকা একটু লালচে হয়ে ভাজা হয়ে যায়। 2 মিনিট মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। আপনারা দেখুন মশলার কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, হালকা একটু লালচে ভাব চলে এসেছে। এখন কিন্তু মশলাগুলোকে কড়াই থেকে এক সাইডে রেখে দিতে হবে, যাতে মশলাগুলো ঠান্ডা হয়ে যায়। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 700 গ্রাম গুড়ের বাতাসা। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। আর আমি খুবই সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এখানে আমি 700 গ্রাম আম নিয়েছিলাম, তাই 700 গ্রাম গুড়ের বাতাসা নিয়েছি। আর আপনারা যদি মোরব্বাটা চিনি দিয়ে বানাতে চান, তাহলে কিন্তু যতটা আম ঠিক ততটাই কিন্তু চিনি নিতে হবে। তার থেকে আপনারা অল্প পরিমাণ চিনি বেশিও নিতে পারেন, যদি আমটা অনেক বেশি টক হয়। এখন বাতাসাগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। আর মোরব্বা বানানোর সময় জল কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণ জল দিতে হবে, যাতে চিনি বা গুড়ের বাতাসাগুলো মেল্ট হয়ে যায়। এখন আমি আপনাদের 6-7 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন বাতাসাগুলো কিন্তু অনেকটাই মেল্ট হয়ে গেছে, আর ছোটো ছোটো টুকরো টুকরোও আছে। এইভাবে আরও 3 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। বাতাসাগুলো কিন্তু পুরোপুরি মেল্ট হয়ে গিয়েছিল।
এবার মোরব্বা বানানোর শিরাটাকে 2 মিনিট হাই ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। মোরব্বার শিরাটার মধ্যে কিন্তু বেশ চিটচিটে ভাব চলে এসেছে। এইভাবে একটু হাতে চেক করে নিতেও পারেন। আপনারা দেখুন চিটচিটে ভাব কিন্তু চলে এসেছে। এখনই আমের যে টুকরোগুলোকে একটু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আমের টুকরোগুলোকে কিন্তু দিয়ে দিতে হবে। সমস্ত আমের টুকরোগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি। ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতেই আছে। এখন আমের টুকরোগুলোকে ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। আমের টুকরোগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। মিডিয়াম ফ্লেমে এখন 30 মিনিট এইভাবে রান্না করে নেব। আর এই সময় মিক্সির জারের মধ্যে ভেজে রাখা গোটা মশলাগুলোকে দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। মশলার গুঁড়োটা কিন্তু একেবারেই রেডি। যেহেতু এটা মোরব্বা, মশলা মোরব্বা, খুব বেশি কিন্তু ঝাল দিলাম না, 2টো শুকনো লঙ্কাই দিয়েছিলাম। মশলার গুঁড়োটা এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে 30 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন আমের টুকরোর কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই সময় কিন্তু আমের টুকরোগুলোকে একটু উল্টে পাল্টে রাখতে হবে, যাতে সমস্ত আমের টুকরোগুলো খুব সুন্দরভাবে রান্না হয়। আর যে মশলার গুঁড়োটা আমি রেডি করে রেখেছিলাম, সেই মশলার গুঁড়োটা কিন্তু ভালো করে ছড়িয়ে দিতে হবে মোরব্বার মধ্যে। মশলার গুঁড়োটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মশলার গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মিডিয়াম টু লো ফ্লেমে আরও 30 মিনিট রান্না করে নিতে হবে। আর এই আমের মোরব্বা যত বেশি সময় ধরে রান্না করা হবে, খেতেও তত বেশি ভালো লাগবে, আর অনেক দিন স্টোরও করে রাখা যাবে। এখন আরও 30 মিনিট রান্না করে নিচ্ছি। 30 মিনিট পরে আমি আপনাদের আবারও দেখাবো। একইভাবে আরও 30 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে রান্না করে নিয়েছিলাম। এই সময় আমি সামান্য পরিমাণ লবণ নিয়ে নিয়েছি। 1 চামচের 3 ভাগেরও কম আমি লবণ নিয়ে নিলাম। লবণটা কিন্তু খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। লবণ আপনারা প্রথমের দিকেও দিয়ে দিতে পারেন, আর না হলে এইভাবে মাঝখানেও লবণটা দিয়ে দিতে পারেন। তারপর লবণটাও কিন্তু খুব ভালো করে মশলা মোরব্বার সঙ্গে মিশিয়ে নিতে হবে। যেহেতু এটা মোরব্বা, খুব বেশি কিন্তু লবণ দেওয়ার দরকার নেই, খুবই সামান্য পরিমাণে লবণ দিতে হবে। লবণটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন লো ফ্লেমে আরও 30 মিনিটের মতন রান্না করে নিতে হবে। লো ফ্লেমে আরও 30 মিনিটের মতন আমের মশলা মোরব্বাটা কিন্তু রান্না করে নিয়েছিলাম। আমের মোরব্বাটা একেবারেই কিন্তু রেডি। আপনারা দেখুন মোরব্বাটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এখন কিন্তু মোরব্বাটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পরে মোরব্বাটা আরও ঘন হয়ে যাবে। আর আপনারা দেখুন আমের টুকরোর কালারটাও কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে। তার মানে বুঝে নিতে হবে আমের টুকরোর মধ্যে মিষ্টিটাও কিন্তু খুব ভালো করে পৌঁছে গেছে, আর খেতে কিন্তু খুবই ভালো হয়। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। আমের মোরব্বাটা ঠান্ডা করে নেওয়ার পরে একটা মিক্সিং বোলের মধ্যে সার্ভ করে নিয়েছিলাম। আপনারা দেখুন, দেখেই বোঝা যাচ্ছে খেতে কতটা ভালো হয়েছে। আপনারাও কিন্তু খুব সহজে বাড়িতে নিজের হাতে এরকমই আমের মশলা মোরব্বার রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর এই দারুণ স্বাদের মশলা মোরব্বার রেসিপিটা ভালো লাগলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।